একদিন আমি আমার ঘরের মধ্যে করতেছিলাম বাচ্চাদেরকে লইয়া, আমার নূর নবীজি রহমাতুল লিল আলামিন বাহিরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেট মোবারকে আমার নূর নবীজি এসে দাঁড়াইছে। আরে বাবা, এবছর আমি হজে গেছিলাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা আমি গুনাহগার দেখছি, তার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমার দিলের থেকে এমন ভাবে একটা চিৎকার আইছে, আরে আমার দয়াল নবীজি এখানে কোন জায়গায় যেন দাঁড়াইছিল, কোন জায়গায় যেন আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে আমার নূর নবীজির মিলাদুন নবীর আলোচনা হচ্ছে। ঘরে জাবের রাদিয়াল্লাহু বাচ্চারে বিবিরে লইয়া সন্তানাদি লইয়া আমার নবীজির মিলাদুন নবীর বয়ান করতেছেন। আমার নবীজি ঘরের বাইরে দাঁড়ায় রইছে। কিছুক্ষণ বয়ান করার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে বয়ানটা থামায়া দিলেন, চুপ হয়ে গেলেন। বিবি কয়, স্বামীরে আমার থামলেন কেন, বলেন না। নূর নবীজির মিলাদের বর্ণনা বড় ভালো লাগে। বাচ্চাগুলো কয়, আব্বা গো, ও আব্বা, নূর নবীজির মিলাদের কথা বড় ভালো লাগে, বলেন না, বলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাইরা দিয়া কয়, বাবা রে, যেই নবীর মিলাদের আলোচনা করতেছি আমার দিল সাক্ষী দেয় আমার নূর নবী আমাদের আশেপাশেই আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু ঘর থেকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো নূর নবীজি, আশেপাশে যেখানেই থাকেন না কেন গো, হুজুর আমি জাবের আপনার নুরানি কদম মোবারকে আরজি রাখি, দয়া করে আমার ঘরে একটু তাশরীফ আনেন। আমার নবীজি বাহির থেকে সালামের জবাব দিলেন। জাবের রাদিয়াল্লাহু দরজা খুলে দিলেন। আমার নবীজি জাবের রাদিয়াল্লাহর ঘরে, ও বাবা শোনেন, আমাদের দেশে মিলাদুন নবীর ওয়াজ করলে, মিলাদুন নবীর পক্ষে কথা বললে কত হুজুর বেদাত কয়, কত হুজুর হারাম কয়, কত হুজুর শিরিক কয়। শোনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হইয়া আমার নবীর মিলাদুন নবীর ওয়াজ করলেন পরিবারের সাথে। আমার নবীজি তার হুজরার সামনে এসে দাঁড়ালেন। তিনি নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার হুজরায় একটু তাশরীফ আনেন। আমার নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করবেন। ডান কদম মোবারক দিয়া আমার নবীজি সমানভাবে জমিনে পাও ফালায় না। আমার নবীজি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে এক পা দুই পা করে করে আমার নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে প্রবেশ করতেছেন। বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে। পুরো বডি যদি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে উঠায় আরাম লাগবে না, কষ্ট লাগবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খেদমতে দাঁড়ায় কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবেরের ঘরে কোনো নাপাকি আসেনি। আমার নবী বললেন, না রে জাবের, হুজুর তাইলে এত কষ্ট করে কেন আপনি কদম মোবারক না ফেলে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে কেন আমার ঘরে প্রবেশ করছেন? আমার নবী বলেন, জাবের রে জাবের, তুমি আমি নবীর মিলাদুন নবীর ওয়াজ করতেছিলা, তুমি দেখতেছো তোমার বিবি তোমার সন্তানেরা আমার মিলাদুন নবীর বয়ান শুনতেছে, কিন্তু আমি নবী দেখতেছি আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা জাবের তোমার ঘরের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। দুলারামপুরের পক্ষ থেকে শুভেচ্ছা। বাজান জাবের রাদিয়াল্লাহু নবীজির মিলাদুন নবীর ওয়াজ করেন, আর জাবের রাদিয়াল্লাহর ঘর রহমতের ফেরেশতা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছেন। নবীজি বলেন, আমি যে পাও ফালামো, আমি নবী যে কদম মোবারক পুরোপুরি রাখবো, জায়গা নাই তো জাবের, সুবহানাল্লাহ, তো না এই জায়গা নাই দেখে আমি নবীজি নিজের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে আমি সামনে এগোচ্ছি। আমার ওই নূর নবী রহমাতুল লিল আলামিন, যার শানে ওয়াজ করলে রহমতের ফেরেশতা নাজিল হয়, ওই নবী কি আমার মতো? আমি কি ওই নবীর মতো? ওই নবীর মতো কেউ হতে পারে?
ওই নবীর মতো কাউকে আল্লাহ বানায় বানায় নবী আমার রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাইকা কয় সাহাবীরা রে ও সাহাবীরা শোনো আদম নবী ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী সব নবীদের মর্যাদা ঠিক আছে কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ আদম নবীর লকব হলো সফিউল্লাহ মনোযোগ দেন কেন নবী আদম নবীর মতো না আদম নবী কেন আমার নবীর মতো না অন্যান্য নবীদের মর্যাদা তুলনা ওজন কেন আমার নবীর সাথে করা যাবে না নবীজিকে সাহাবীরা বলেন হুজুর আদম নবীর আল্লাহ সফিউল্লাহ মর্যাদা দিলেন মুসা নবীর কালিমুল্লাহ ঈসা নবীর রূহুল্লাহ ইব্রাহিম নবীর খলিলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিলেন হাবিবুল্লাহ এই সব কিছুর মধ্যে হাবিবুল্লাহর মর্তবা কি হাবিবুল্লাহর মর্যাদা কত হাবিবুল্লাহর মর্তবা কত আমার নবী বলেন সাহাবায়ে কেরাম তাইলে শোনো শোনো রে সমস্ত সাহাবায়ে কেরাম বলেন জি ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন আমারে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে শোনো 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 হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নবী উঠব আমরা সব কবরে আমার নবীজি বলেন আমি সর্বপ্রথম উঠব হাসরের ময়দানে আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে সুবহানাল্লাহ আদম নবীর হাতে থাকবে না ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবীর হাতে থাকবে না আমি নবীর হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে আমার নবী বলেন এই প্রশংসার পতাকা লইয়া আমি নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর প্রশংসা করতে থাকব আমি নবীজির ওই প্রশংসার পতাকার নিচে সমস্ত নবীরা একসাথে সমবেত হবেন এমনকি আমি নবীজির কদম মোবারকের নিচে আইসা সমস্ত নবী রাসূলরা দাঁড়াইবেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফ 3616 নম্বর হাদিস মেইন কিতাব আর আমগো ছেলেরা কালকে যায় মাসে মোবাইলে ওই অ্যাপের ভিতরে বিছরাইলো অ্যাপস যারা বানাইছে এগুলি বেয়াদবেরা নবীজির সম্মানের অনেক হাদিস কেটে দিছে অনেক হাদিস তারা কেটে দিছে মেইন কিতাব দেখবা যদি তুমি না বুঝো না থাকে তাহলে যে আমগো হুজুর রফিক ভাই আছে আবু হানিফ ভাই আছে আমগো কি নাম গোলাম সামদানি আছে বা যারা আলেম আছে কিতাব পড়তে পারে যাদের কাছে কিতাব আছে এদের কাছে যাইবেন আর যদি কেউ না পারে তাহলে আমার লগে যোগাযোগ করেন আমি একদিন আইয়া আপনার দেখা দিয়ে যাবো ইনশাআল্লাহ তিরমিজি শরীফ কিতাব লয়ে মনে নবী আমার রাহমাতুল লিল আলামিন কয় হাসরের ময়দানে আমি নবীর হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের প্রশংসা করতে থাকব আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা ভয়ে কাঁপবে ইয়া নাফসি বলবে সবাই আমি নবীজির কদম মোবারকের নিচে সারাবে শোনো 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 আদম নবী সফিউল্লাহ হতে পারে মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ হতে পারে কিন্তু আমি নবী হাবিবুল্লাহ তাদের সাথে আমার পার্থক্য দেখো সেদিন আমি আল্লাহর প্রশংসাকারী হব সবাই আমার কদমের নিচে আশ্রয় নিবে এখানে শুধু শেষ না রে হাসরের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব আল্লাহু আকবার হাসরের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব আমার আল্লাহ আমার প্রথম সুপারিশটাই কবুল করবে আমার নবী সুপারিশ করবেন নি হায় হায় নবীজি বলেন রব্বুল আলামিন আমারে প্রস্তাব দিলেন হাবিব অর্ধেক উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব বাকি অর্ধেকের হিসাব দিব এই প্রস্তাবে আপনি যদি সম্মত থাকেন হুজুর তাইলে আপনি দয়া করে শাফাতের দায়িত্ব না নিয়া এই প্রস্তাব গ্রহণ করেন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ গো ও আমার আল্লাহ আমি আমার অর্ধেক উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাক এইটা চাই না আমি নবী শাফাতের দায়িত্ব চাই চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন জিবরাইল আমিন আমার নবীজির কোন নবী গো ব্যাপারটা কেমন হইয়া গেল না আমার নবী কই জিবরাইল কেমন রে বলে হুজুর অর্ধেক উম্মত আল্লাহ
বলে বিনা হিসাবে বিনা আযাবে যদি মাফ করে দিত ভালো ছিল না? আর মাত্র 40 কাতার। হুজুর ওদেরকে তো যারা গুনাহ বেশি হইতো তারা হয়তো কিছুদিন জাহান্নামে জ্বলতো, পরে তো আবার জান্নাতে যাইত। আমার নবী বলেন জিবরাইল রে, ও জিবরাইল তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। বলে হুজুর আপনি শাফাতের দায়িত্ব নিলেন, কিন্তু আমি জিবরাইলের মনে হচ্ছে অর্ধেক উম্মত আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে মাফ করে দিলে ভালো হইতো। আমার নবী বলেন, তারপরে বলে হুজুর আপনি শাফাতের দায়িত্ব নিলেন কেন? আমার নবী বলেন জিবরাইল রে, আমার একটা উম্মত যদি জান্নাতে ঢোকা বাকি থাকে রে, আমি নবী জান্নাতে যাব না।